চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে মজুদ বিরোধী সব আইন প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরের সচিবালয়ে কথা বলেন তিনি। বর্তমানে ১২ লাখ টনেরও বেশি চাল গমের মজুদ আছে, তাই দাম বাড়ারও কারণ দেখছেন না। জনপ্রশাসনে অস্থিরতা, দাবি দেওয়া আদায়ের চাপ সহ নানা কারণে দায়িত্ব নেবার ৫ মাসে অন্তর্বর্তী সরকারের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সংকট মোকাবেলায় প্রস্তুতি আছে বলে আশ্বস্ত করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। টিসিবির হিসেবেই শেষ এক সপ্তাহে কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। সেপ্টেম্বরের বন্যা দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, চালের মজুদ আরও বাড়াতে আমদানিতে জোর দিয়েছে সরকার। সরকারিভাবে যেটুকু আমদানি করার কথা, আমরা বাই দিস টাইম ২.৫ লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং ১ লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর ৫০,০০০ টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে, যে ২.৫ লক্ষ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হয়েছে, সবটাই ভারত থেকে। ডলার সংকটে চাল আমদানিতে এলসি খুলতে কিছুটা সমস্যা হলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, কড়া নির্দেশ দেয়া হয়েছে মজুতদারদের সিন্ডিকেট ভাঙতেও। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয়, তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের ৫ মাসে বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। মনে করেন, ১৫ বছরের দলীয়করণ জনপ্রশাসনে অস্থিরতার অন্যতম কারণ। আসলে গত ১৫-১৬ বছরে আমরা একটা সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে এমন একটা রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের একটা ছাপ পড়ে গেছে। অনেকেই আছেন সুবিধা বঞ্চিত, তাদেরকে এই সরকার পদোন্নতি দিয়েছে, সাবেক বাকিয়া বেতন ভাতা সহ অনেক কিছু দিয়েছে, আরও কিছু নিষ্পত্তির অপেক্ষায় আছে। কিছুটা গভর্নমেন্ট চালানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বিভিন্ন সময় বিভিন্ন সংকট আসবে, এই সংকটকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। দেখা যাক। দাবি করলেই মানা হবে এমন অবস্থায় সরকার নেই বলেও জানান আলী ইমাম মজুমদার। কেউ কেউ এটা সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু এখন কিন্তু প্রথম থেকে যেরকম ভাবে হতো, এখন কিন্তু ভালোভাবে মানা হচ্ছে না। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।